একবার ক্রোধে ঋষি ভৃগু ভগবান বিষ্ণুর বুকে লাথি মারেন, কিন্তু সে বিষ্ণু শান্ত থাকেন। উল্টে তিনি ঋষির পা চাপতে শুরু করেন, যেন লাথি মারার সময় উনার পায়ে আঘাত লাগেনি তো। কিন্তু মা লক্ষ্মীর এটা নিজের অপমান মনে হয়, কেননা শ্রীহরির বুকে মা লক্ষ্মী বাস করেন। এই জন্য তিনি ক্রোধে বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীর লোকে কোলাপুরের রাজা ওকাসনের পুত্রী পদ্মাবতী রূপে জন্মগ্রহণ করেন। ওদিকে মা লক্ষ্মীর বিয়োগ শ্রী বিষ্ণুর সহ্য হয়নি, এই জন্য তিনি পৃথিবীর লোকে ভেঙ্কটেশ্বর রূপে জন্মগ্রহণ করেন। শ্রী ভেঙ্কটেশ্বরের মাতা বকুলা ছিলেন। বলা হয় এটা মা যশোদার পুনর্জন্ম ছিল। শ্রী ভেঙ্কটেশ্বরের রূপে বিষ্ণু মা লক্ষ্মীর খোঁজ করছিলেন, তখন জানতে পারেন তিনি একজন রাজকন্যা। মা বকুলা ভেঙ্কটেশ্বরের বিবাহ প্রস্তাব নিয়ে রাজার কাছে তো যান, কিন্তু ওনাদের আর্থিক অবস্থা দেখে রাজা হাসতে থাকে, কেননা মা লক্ষ্মী চলে যাওয়ায় শ্রী বিষ্ণু অবতার ভেঙ্কটেশ্বরের কাছে স্বর্ণের কমতি হয়ে গিয়েছিল। এই জন্য তিনি কুবের দেবের কাছে সাহায্য চান, আর কুবের দেব উনাকে সম্পূর্ণ স্বর্ণের ভান্ডার দিয়ে দেন। এত স্বর্ণ দেখে রাজা বিবাহ প্রস্তাবে রাজি হয়ে যান। তথা এই প্রকার মহালক্ষ্মী আর ভগবান বিষ্ণুর পুনর্বিবাহ সম্পূর্ণ হয়। সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণ অবশ্যই